মেসুত ওজিল হুট করে এলেন ঢাকায়, আবার চলেও গেলেন। কেন আসলেন, কই গেলেন, কেনই বা কেউ জানলো না তার আগমনের খবর? এই নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন, তার ভক্তদের মধ্যে আক্ষেপ, হায়রে ওজিল এত কাছে আসলো, একবার দেখাও পেলাম না। এই যে ওজিলের প্রতি মানুষের এত ভালোবাসা, এটা কিন্তু এমনি এমনি আসেনি। ওজিল এমন একজন খেলোয়াড় যিনি রোজা রেখে ফুটবল খেলতে নামতেন। যারা ফুটবল খেলেন তারা জানেন ফুটবল খেলা খুবই পরিশ্রমের খেলা। এই খেলায় জিহ্বা বের হয়ে যায় কষ্টে, আর রোজা রেখে খেলা তো আরো বেশি টাফ। এই টাফ কাজই করতেন মেসুত মোস্তফা ওজিল। একদম নিরহংকার এই মানুষটা একজন বিশ্বকাপ জয়ী প্লেয়ার হওয়ার পরেও তার পারিবারিক শিক্ষা যে কত বেশি সেটা বোঝা গেছে যখন গতকাল তিনি একজন শিক্ষক আসাতে নিজের চেয়ার ছেড়ে উঠে সেই শিক্ষককে বসতে দিতে চাইছিলেন। এই দৃশ্য দেখে কাল সকলেই ওজিলের প্রশংসা করেছেন। এই নিরহংকারী এবং বিনয়ী ওজিলকেও কিন্তু ফুটবলটা ছেড়ে দিতে হয়েছিল তিনি মুসলিম বলে। তবে ওজিল এতে ভেঙে পড়েননি। তার ভেতর যে মানুষের প্রতি মমত্ববোধ তা তিনি কাল আবার প্রমাণ করে দিয়েছেন। কাল যখন এক শিশুকে তার অনুষ্ঠানে দেখলেন তখনই তাকে কাছে টেনে নিলেন। এই দৃশ্য তো দেখেছেন লাখ লাখ মানুষ অনলাইনে। তবে এখন প্রশ্ন আসে, ওজিলের মতো একজন খেলোয়াড় আমাদের দেশে আসলেন, কিন্তু আমাদের দেশের কোনো মিডিয়া কেন তা নিয়ে আলাপ হলো না? এর আগেও অনেক বিশ্বজয়ী খেলোয়াড় এসেছেন এই দেশে, জিদান এসেছেন, মেসি এসেছেন, এমিলিয়ানো মার্টিনেজ এসেছেন, তাদের নিয়ে মাতামাতি হয়েছে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন ওজিলের আগমনে কেন কোনো ঢাকঢোল ছাড়াই? আসল কথা হচ্ছে ওজিল কোনো ফুটবলার হিসেবে বাংলাদেশ সফরে আসেননি। এটা শুনতে অবাক লাগলেও কথাটা সত্যি। ওজিল এখন পুরো দস্তুর একজন রাজনীতিবিদ হয়ে গিয়েছেন। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের একে পার্টির হয়ে তিনি বর্তমানে তুরস্কের রাজনীতিতে সক্রিয় আছেন। বর্তমানে তার সাথে বাংলাদেশ সফরে আছেন এরদোয়ানের ছেলে বেলাল এরদোয়ান। ভবিষ্যতে একে পার্টির হয়ে ইলেকশন করলে ওজিলকে তুর্কি সরকারের বড় কোনো পদেও দেখা যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন তুরস্কের অর্থায়নে যে মেডিকেল সেন্টার হচ্ছে সেটার উদ্বোধনে। এই রমজানে রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখতে যাবেন সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল। সেই উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন তিনি। 2014 সালের বিশ্বকাপ জয়ী জার্মানি দলের প্রাণভোমরা ছিলেন এই ওজিল। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ ও আর্সেনালেও নিজের সময়ের সেরা তারকাদের একজন ছিলেন। এরপর রাশিয়া বিশ্বকাপেও তার গায়ে ছিল জার্মানির 10 নম্বর জার্সি। কিন্তু দৃঢ়চেতা মেসুত ওজিল নিজের ধর্ম আর সংস্কৃতির সাথে আপোষ করেননি। মুসলিম হওয়ার কারণে জার্মান ফুটবলে তার সাথে যে বিরূপ আচরণ করা হয়েছিল তার প্রতিবাদে 2018 সালের মে মাসে জানিয়ে দেন জার্মানির জার্সি গায়ে আর তিনি মাঠে নামবেন না। পেশাদার খেলোয়াড়দের সাধারণত রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকলেও ধর্মপ্রাণ ওজিল তার ধার ধারেননি। তিনি সব সময় নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়িয়েছেন। খেলোয়াড় হিসেবেও তিনি ছিলেন অনন্য। তার মধ্যে কোনো অহংকার ছিল না। গোল করার চেয়ে গোল করানোতেই তিনি ছিলেন বেশি পারদর্শী। রিয়াল মাদ্রিদ যখন ছিলেন রোনালদোকে কত গোলের অ্যাসিস্ট যে করেছেন তা বলে শেষ করা যাবে না। 2012 সালে রিয়ালের লা লিগা জয়ের পেছনে অনেক